কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। কথা বলেন, কথা বলেন। এরা গত 16 বছর ডায়লগ দিত খেলা হবে। এই ডায়লগ কে দিত? এ জোরকন কি কাদের? কাউয়া কাদের। আমার ভাইরা আসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যেই কষ্ট দিয়েছে, এই কষ্ট বাংলাদেশ আর কেউ দেয় নাই। আর এই মুখ বিজলানি কথা শুনে শুনে মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এ সারা যেমন ডায়লগ দিত খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদের খুঁজে পাওয়া গেল। আজ থেকে 4 বছর আগে আনিস ভাই এইরকম একটা বুড়ো চাচা ভোটের দিনে চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি উজু নষ্ট করব না, ফজরের নামাজ পড়ে উজু আটকে রাখছে, ভাই 8টার দিকে ভোট দিয়ে দেবে। চাচা 8টার দিকে ভোট দিতে যায়, দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের উজুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে তাহাজ্জুদের উজুতে। কিছুক্ষণ পর চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপিলে ডাকতে বলছে যে চাচা শোনেন, বাড়ির যে চাচিক নিষেধ করেন চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। যেরকম কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। এ বগুড়ার মুসলমান, হাসার জন্য বলি নাই। এই গত 16 বছরে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, এই নির্বাচনে যদি নিরপেক্ষ ভোট হতো, যদি জামাত বিএনপির প্রার্থীরা মাঠের মধ্যে থাকতো, তারা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, আনিস মেম্বার ভাইয়ের মতো একটা মেম্বার হওয়ার মতো ভোটও তারা পেত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কোনো কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। এখন কোন আছে না পালাইছে? ওই ওবায়দুল কাদের ডায়লগ দিত পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। গত 1 সপ্তাহ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছে কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। কথা কন না কে? পালাবো না, পালাবো না, যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? সবাই আমার সঙ্গে হু করে ধরেন, লাগে ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাউয়া কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ টেলিভিশনে দেখছেন না, ওই যে বিশাল বড় দাড়ি ছিল, নাম হলো দরবেশ বাবা। যেরকম কি বাবা, একেবারে ঢের হাত দাড়ি ক্লিন সেভ করিয়া ময়না আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে আইনমন্ত্রী আর দরবেশ বাবা। আইনমন্ত্রীকে কোষগাছ চিনে পেরে ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে স্যার আমাকে একা কেন ধরলেন, এই যে দরবেশ বাবা আছে। এ কথা কন। 2 জনক ধরে নিয়ে চলে গেছে। দরবেশ বাবা বললো কি ব্যাপার, আপনি না 2 হাত দাড়ি ছিল, দাড়ি কোথায় গেল? ও বলতেছে জীবন বাঁচান ফরজ। কি বাটপার, ভোটের আগে দাড়ি থই আর বিপদত পরে দাড়ি কাটে, এরাই হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। আর ওই বিচারপতি কালামানিক আল্লামা সাঈদীকে একমাত্র যিনি ফাঁসির রায় দিয়েছিল, টেলিভিশনের মধ্যে গিয়ে সব সময় বলতো সাঈদীর কেন ফাঁসি হলো না, আমি ফাঁসির রায় দিয়েছি। ওই বিচারপতি কালামানিক 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করেছে, সেলেট দিয়ে পালিয়ে যাবে। আল্লাহর কি খেলা, যেই লোক ভাড়া করছে ওই লোক টাকা গুনে নিয়ে ময়নাক জনগণের হাতত ধরিয়ে দিতে।
আর জনগণ ধরে এমন হাদিয়ে দিয়েছে ভাই, আপনাদের কালো ধূপচাচিয়াতে কলার পাতা কাটে ছোট বাচ্চা সুন্নতি খাতনা করে যেভাবে শুয়ে রাখে ওইভাবে ময়নাক শুয়ে রাখছে রে। আর পরের দিনে আদালত নিয়ে যাইয়া জনগণ এমন হাদিয়া দেশে ভাই, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিচি নেই। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এ যারা ঠিক বলবে না মনে করবেন স্বৈরাচারের লোক। এ জনগণ ঠিক শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকের ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। ইনু মিনুর দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল এ সালমের কোটি কোটি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। নবীজির মুখে রক্তে পুরো উৎপাতটা লালে লাল হয়ে গেছে। নবীজি উৎপারের পাদর দেশে লক্ষ্য করে দেখতে পারলেন মদিনার মধ্য থেকে, বাসরঘরের মধ্য থেকে একটা নববধূ বের হওয়ার পর দৌড়াইতে দৌড়াইতে মদিনার উহুদের দিকে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির আর বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই মেয়েটি বাসরঘরের মধ্য থেকে যুদ্ধের ময়দানে চলে এসেছে। নবীজি মেয়েটির কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, আমি তুমি বাসরঘরের মধ্য থেকে কেন দৌড়ে দৌড়ে ছুটে ছুটে প্রান্তরে চলে এসেছো, কারণ জানতে চাই। মেয়েটি কান্না করতে করতে বলে, হুজুর আপনি মন খারাপ করবেন না, আমি কান্না করতেছি। কান্না করার কারণ হলো আর উহুদের প্রান্তরে এসেছি তার কারণ হলো আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো ওই মেয়ে আপনি গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে যার বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবী আপনার কি মনে আছে আপনার চাচা হানজালার সঙ্গে গতকালকে বিকেল বেলা আমার বিবাহ করে দিয়েছিলেন? আমাদের বিয়ে যখন শেষ হয়ে গেল, আমরা যখন বাসর ঘরের মধ্যে ছিলাম, বাইরে থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী মুহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা বাসর ঘর থেকে বের হওয়ার পরে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ছুটে এসেছে। ওগো নবীজি আমি শুনতে পেরেছি আমার স্বামী যুদ্ধের ময়দানে পৃথিবী থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই জন্য কিন্তু আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। এ দুপচাচের মুসলমান গভীর মনোযোগ। স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট নাই। আমার দুঃখ কষ্টের কারণ হলো স্বামীর ফরজ গোসল বাকি। আপনি দয়া করে একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বিদায় নিয়ে চলে যায়, ইসলামী আন্দোলন করতে গিয়ে যদি মারা যায়, যদি শহীদ হয়ে যায়, এদেরকে গোসল দিতে হয় না, এদেরকে নতুন কাপড় পরানো হয় না, রক্তাক্ত মাকা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দিতে হয়। তার কারণ আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে যেই মানুষগুলো দিন প্রতিষ্ঠার জন্য, এই জমিনে কোরআন কায়েমের জন্য আন্দোলন
করতে গিয়ে ওই জালেমের দ্বারা শহীদ হয়ে যায়, এদেরকে গোসল করানোর কোনো দরকার নাই, এদেরকে কাফনের কাপড় পরানোর দরকার নাই, রক্তমাখা জামা নিয়ে এদেরকে কবরে দাফন করো। হাসরের ময়দানে এই মানুষগুলো রক্তাক্ত জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়িয়ে যাবে। এই জন্য মেয়েটি ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমার কোনো কান্না নাই। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। এরে বগুড়া কালো দুপসাসিয়ারা মুসলমান, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন যারা করে, দিন প্রতিষ্ঠার কাজ যারা করে, তারা হাসতে হাসতে জীবন দেয়, কিন্তু জালেমের কাছে মাথা নত করে না। এই বাংলার জমিনে গত 16 বছর আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের ইসলামী আন্দোলনের বীর সেপাশালা মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই, আমাদের আবারদেরকে, নকিবদেরকে ওই যে ফাঁসির মধ্যে, গলার মধ্যে ফাঁসি ঢুকাইয়া এই জমিনের মধ্যে থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে, তারা হাসতে হাসতে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে না। ওই মীর কাসেম আলী ভাইয়ের একটা ঘটনা শোনার পরে নিজের অজান্তেই কান্না করে ফেলেছি, নিজের চোখের পানিটা আটকাতে পারি নাই। ইমানের পরীক্ষা কাকে বলে বোঝার চেষ্টা করবেন। এই বাংলাদেশের মধ্যে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলো, চতুর্দিক থেকে নিরপরাধ মানুষকে গ্রেফতার করা শুরু করা হলো, মীর কাসেম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছিলেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ডেকে 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 বলেছিল, আপনাকে দেশে ফেরত যাওয়ার দরকার নাই, দেশের মধ্যে গেলেই তো আপনাকে গ্রেফতার করা হবে, ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আপনি আমেরিকার মধ্যে থেকে যান। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই বলেছিল, আমি দেশের মধ্যে যাব, প্রয়োজনে জেলে বন্দী হব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলব, আমি তারপরে প্রমাণ করতে চাই আমি মীর কাসেম আলী কোনো অপরাধ করি না। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই দেশের মধ্যে ফিরলেন। অন্যায় ভাবে তাকে গ্রেফতার করার পরে 3 বছর ধরে তার বিচার কার্য সম্পাদন করা হলো, মিথ্যা মামলা, মিথ্যা রায়, মিথ্যা সাক্ষী। 3 বছর পরে ফাঁসির রায়টা যখন দিয়ে দেওয়া হলো, ওই মীর কাসেম আলী ভাইকে যেদিন ফাঁসির দড়িতে ঝোলানো হবে, সেই দিন ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। ওই ফাঁসির দড়িতে ঝুলানোর 3 ঘন্টা আগে জেলখানার মধ্য থেকে কয়েকজন জেলার বের হওয়ার পরে আস্তে করে মীর কাসেম আলী ভাইয়ের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই এখন থেকে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মীর কাসেম আলী ভাই বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবে। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই বলেছিলেন, হাতের দিকে তাকায়া ঘড়িতে টাইম লক্ষ্য করে দেখলেন এখন পর্যন্ত 3 ঘন্টা টাইম বাকি আছে। মীর কাসেম আলী ভাই বললেন, এখনো তো 3 ঘন্টার সময় বাকি, এতক্ষণ আমি কি করব? আমি একটু ঘুমাইয়া পড়তে চাই, আর ঘুম থেকে ওঠার পরে আমি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চাই। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই ঘুমিয়ে পড়লেন, আর জেলারদেরকে বললেন 1 ঘন্টা পরে ঘুম থেকে জেগে দেবে। এই কথা বলার পরে যখন জেলারগুলো তার রুম থেকে বের হয়ে গেল, 1 ঘন্টা পরে জেলাররা আবার ফিরে আসলেন। আসার পরে লক্ষ্য করে দেখতে পারে মীর কাসেম আলী ভাই 2 ঘন্টা পরে যাকে ফাঁসিতে ঝুলানো হবে, ওই মানুষটা নাক ডেকে ডেকে ফোফায়া ফোফায়া শব্দ করে করে নিশ্চিন্তে তিনি ঘুমাইতেছি। লিল্লাহ তাকবীর। এক আলুক দুপসাসের মুসলমান গভীর মনোযোগ, একটা বার নিজের জীবনের সঙ্গে চিন্তা করেন। 1 ঘন্টা পরে আমাদেরকে ফাঁসি দেওয়া হবে, এই ঘোষণা যদি আমাদেরকে দেওয়া হতো আমরা কি ঘুম পাড়তে পারতাম? মীর কাসেম আলী ভাই যখন ঘুম থেকে জেগে গেলেন, সুন্দর করে গোসল করলেন,
পায়জামা পরলেন, পাঞ্জাবি পরলেন, মাথায় টুপি পরলেন। ওই ফাঁসির কাষ্ঠের দিকে যখন চলে যাবে, 4 জন পুলিশ আসার পরে তার 2টা হাত শক্ত করে ধরে ফেললেন, তাকে ধরে ধরে ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে চলে যায়। মীর কাসেম আলী ভাই হাতটা ঝানকা টান মারে, পুলিশদেরকে ডাক দিয়ে বলেছিল, তোমরা আমাদের হাত ধরতে পারবা না, তোমরা আমার হাত ধরতে পারবা না, আমার হাত ধরার দরকার নাই, আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই। প্রশাসনের লোকজন বলে না, কখনোই সম্ভব নয়, আমাদের চাকুরি হলো, দায়িত্ব হলো ফাঁসির কাষ্ঠের আসামিদেরকে ধরে 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 ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে চলে যাওয়া। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই পকেটের মধ্যে থেকে একটা চিঠি বের করার পরে ওই প্রশাসনের লোকজনদেরকে দিয়ে বলেছিল, আমার যেদিন ফাঁসির রায় দেওয়া হয় সেদিন আমাকে বিচারক বলে দিয়েছিল আমার জীবনের শেষ চাওয়া পূর্ণ করা হবে। এই যে কাগজটা আমাকে দিয়েছে, জীবনের শেষ চাওয়া লিখে আমি যেন কারা কর্তৃপক্ষের কাছে জমা দেই, এই যে চিঠিটা নিয়ে গিয়ে তুমি কারা কর্তৃপক্ষের কাছে বলে দাও আমার জীবনের শেষ চাওয়া হলো আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই। ওই চিঠি নিয়ে যখন কারা কর্তৃপক্ষের কাছে চলে গেলেন, কারা কর্তৃপক্ষ তার চিঠিটা মঞ্জুর করে ফেললেন। চিঠিটা মঞ্জুর হয়ে যাওয়ার পরে মীর কাসেম আলী ভাইকে অনুমতি দেওয়া হল হেঁটে হেঁটে যাওয়ার জন্য ওই ফাঁসির কাষ্ঠের দিক। এমন সময় মীর কাসেম আলী ভাই হেঁটে 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 ওই ফাঁসির কাষ্ঠের দিকে যখন যাওয়া শুরু করলেন, পিছন দিক থেকে একটা পুলিশ হাতটা টান ধরে ডাকতে বলে, ভাই দয়া করে বলেন তো দেখি, জীবনে কতদিন চাকরি করে মানুষদেরকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যায়, অনেক আসামি যেতে চায় না, হয়তোবা জোর করে টেনে 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 শান করে 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 ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে হয়, অথচ আপনি কেন নিজে নিজেই ফাঁসির কাষ্ঠের দিকে যেতে চান? এমন সময় মীর কাসেম আলী ভাই বলেছিল, এ পৃথিবীর মানুষেরা তোমরা তো বুঝতে পারো নাই, তোমরা দেখতে পারতেছো ওইটা ফাঁসির দড়ি, আর আমি লক্ষ্য করে দেখতে পারতেছি আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতি ফেরেশতারা এসে আমার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। লিল্লাহ তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা রাখতে বলে, এ পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ, এই দুনিয়ার মধ্যে যারা দিনের জন্য জীবন দেয় এরা মরে না, এরা মরে না, এরা মরে না রে, এরা মরে না। দিনের জন্য, ইসলামের জন্য জমিনের মধ্যে যারা জীবন দেয় তারা মরে না, এরা হলো জিন্দা, এরা হলো জিন্দা। দিনের আন্দোলন করতে গিয়ে এই দুনিয়ার মধ্যে থেকে যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যায়, এই মানুষগুলো কখনো মরে না, এই মানুষগুলো হলো জিন্দা, এই মানুষগুলো শহীদ হয়ে যায়। আল্লাহ শহীদ হওয়ার সাথে সাথে এই মানুষগুলোদেরকে জান্নাতের মধ্যে জান্নাতের মেহমান বানাইয়া ওই জান্নাতের ভেতরে সবুজ পাখি বানাইয়া রাখি। দিনের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দেয় তারা মরে। আমার নবীজির সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এক আলু দুবসের মুসলমান কথাগুলো ভালো করে কানের মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। নবীজির সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধ করার জন্য মদিনা থেকে বের হয়েছিলেন, তার সঙ্গে আরো 2 জন সাহাবী ছিল। একজনের নাম হলেন হযরতে হুযায়ফা, আর একজনের নাম হলেন হযরতে আব্দুল্লাহ আনসারী। মদিনা থেকে রওনা করার পরে 3 জন সাহাবী ইরাকের বাগদাদ শহরে চলে গেলেন। ইরাকের বাগদাদ শহরে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে করতে 3 জন বিদায় নিয়ে চলে গেল।
সালমান ফার্সির কবর দেওয়া হয়েছে ইরাকের বাগদাদে, কিন্তু এই যে হুজাইফা আর আব্দুল্লাহ আনসারী এই দুইজনের কবরটা ছিল ওই ইরাকের বাগদাদের দজলা নদীর তীরে। কিন্তু 1933 সালের ঘটনা, ওই দজলা নদীর মধ্যে যখন বন্যা শুরু হলো, ওই নদীর পানিটা যখন বেড়ে গেল, ওই নদী ভাঙতে ভাঙতে হুজাইফার কবরের কাছে চলে গেছে। ওই পানিটা যখন আস্তে করে কবরের মধ্যে ঢুকবে, কবরের মধ্যে পানি ঢুকবে ঢুকবে অবস্থা, ওই কবরটা যখন স্যাঁতসেঁতে হয়ে গেছে, এমন সময় নবীজির সাহাবী হুজাইফা স্বপ্নের ভেতরে ওই ইরাকের তখন যিনি প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রপতি ছিল, তার নাম হলেন বাদশাহ ফয়সাল। বাদশাহ ফয়সালকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখাই রে, এ বাদশাহ ফয়সাল, আমি হলাম নবীর সাহাবী, নাম হলো হুজাইফা, আমার পাশেই শুয়ে আছে আপনার নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী। আমাদের দুজন মানুষের কবরই হলো দজলা নদীর তীরে। দজলা নদীর পানিটা ভেঙে ভেঙে কবরে পানি ঢোকে, আমরা কবরের মধ্যে ঘুমাইতে পারি না, কবরটা স্যাঁতসেঁতে হয়ে যায়। এ বাদশাহ ফয়সাল রে, আমাদের কবরটা সরাইয়া অন্যত্তরে কবর দেওয়ার চেষ্টা করো। হযরত হুজাইফা পৃথিবী থেকে বিদায় নেওয়ার 1 নয় 2 নয় 1300 বছর পরের ঘটনা। জোরে বলেন কয় বছর? পৃথিবীতে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তার 1300 বছর পরে স্বপ্নের মধ্যে বাদশাহ ফয়সালকে বলতেছে দজলা নদীর তীরে পানি এসেছে, কবরের মধ্যে পানি ঢোকে, ঘুমাইতে পারি না, কবরটা পরিবর্তনের ব্যবস্থা করে দাও। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে কান নাই। প্রথম রাতের মধ্যে হুজাইফা স্বপ্নের মধ্যে দেখাইলেন, কিন্তু বাদশাহ ফয়সাল স্বপ্নটা ভুলে গেল। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখাইলেন, আবার স্বপ্ন ভুলে গেল। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখাইলেন। 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত বাদশাহ ফয়সালকে স্বপ্ন দেখানো হলো, কিন্তু 3 দিনই তিনি স্বপ্নটা ভুলে গেলেন। চতুর্থ দিনে ওই ইরাকের যিনি গ্র্যান্ড মুফতি ছিল, ওই মুফতিকে স্বপ্নের মধ্যে হুজাইফা লক্ষ্য করে বলেন, এ গ্র্যান্ড মুফতি, 1 নয় 2 নয় 3 দিন স্বপ্ন দেখাইলাম, কিন্তু বাদশাহ ফয়সাল তো কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। নবীর সাহাবী হুজাইফা, কবরটা সরাতে হবে, কবরের মধ্যে পানি ঢোকে। এই কথা যখন স্বপ্নের মধ্যে গ্র্যান্ড মুফতিকে বলা হলো, ওই গ্র্যান্ড মুফতি ঘুম থেকে লাফ দিয়ে ওঠার পরে বাদশাহ ফয়সালের কাছে চলে গেল। যাবার পরে ডাক দিয়ে বলে, বাদশাহ ফয়সাল, নবীজির সাহাবীদের সঙ্গে এমন বেয়াদবি আপনি কেমন করে করলেন? 3 দিন আপনাকে স্বপ্ন দেখাইলো, তাও কেন ব্যবস্থা গ্রহণ করলেন না? বাদশাহ ফয়সাল ডাক দিয়ে বলে, হুজুর, আমার বড় ভুল হয়ে গেছে, স্বপ্নটা আমি ভুলে গেছি, আপনি দ্রুতগতিতে ফতোয়া লেখেন, এই কবরটা সরানো যাবে কিনা। গ্র্যান্ড মুফতি কাগজের মধ্যে ফতোয়া লিখে দিল, সাহাবীর লাশটা কবরটা অন্যত্তরে উঠানো যাবে, লাশটা কবরের মধ্য থেকে উঠানোর পরে ওই লাশটা অন্য জায়গায় রাখা যাবে। এই খবর যখন তামাম পৃথিবীতে ছড়ে পড়েছে, ওই সময় ছিল হজের টাইম, হাজীদের কাছে খবর চলে গেল, লক্ষ লক্ষ মানুষ হজ করে। এই সংবাদ শোনার পরে হাজিরা চিঠি লেখার পরে ইরাকের বাদশাহ ফয়সালকে জানাইয়া দিল, খবরদার খবরদার, নবীজির সাহাবীর লাশটা তুলতে পারবো না, আমরা হজ করতেছি। 1 মাস হজ করে যাওয়ার পরে যখন হজ শেষ হয়ে যাবে, 1 মাস পরে যখন আমরা ইরাকের বাগদাদে যাব, তখন তোমরা নবীজির সাহাবীর লাশটা তুলবা। তার কারণ হলো আমরা নবীজিকে দেখি নাই, নবীজির সাহাবীকে দেখি নাই, কিন্তু 1300 বছর পরে নবীজির সাহাবীর লাশগুলো দেখে আমরা আমাদের কলিজাটা শীতল করতে চাই। লিল্লাহি তাকবীর। হাজিরা বলতেছে আমরা নবীজিকে দেখি নাই, নবীজির সাহাবীকে দেখি নাই, কিন্তু নবীজির সাহাবীর লাশটা দেখে কলিজা শীতল করতে চাই। নবীজির সাহাবীদের লাশ 1300 বছর পরে কবরের মধ্যে কেমন আছে জানতে মন চায় কি চায় না? আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? তারা জোরে বলেন, দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে? এই বাংলার জমিনে আমরা লক্ষ্য করে দেখেছি, কোরআনের পাখি আল্লামা সাঈদী
অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শুনে কত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কাবা ঘরের ভেতরে ঢুকে যিনি নামাজের অনুমতি পাইল, ওই মানুষটাকে 13 বছর ধরে জেলখানার মধ্যে বন্দি রাখার পরে, ওই জেলখানা থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীর শরীরের ভেতরে পরিকল্পিত বিষ প্রয়োগ করে জালেমেরা হত্যা করেছে। আর একটু জোরে বলেন। ওই আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে জেল থেকে বের করার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। ওই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। কথা কর না কা? ওই হসপিটালে 2টা নার্স বলেছে, আল্লামা সাঈদীকে যখন এই ডাক্তার মোস্তফা জামান ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড। আজকে সেই মানুষদের বিদায় করে দিয়েছে, আজকে তাদেরকে বিদায় করছে কে? এ জোরে বলে, জালেমেরা আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। কথা বলেন, কথা বলেন। এরা গত 16 বছর ডায়লগ দিত, খেলা হবে। এই ডায়লগ কে দিত? এ জোরকন কি কাদের? কাউয়া কাদের। আমার ভাইরা আসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যেই কষ্ট দিয়েছে, এই কষ্ট বাংলাদেশ আর কেউ দেয় নাই। আর এই মুখ বিজলানি কথা শুনে শুনে মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এ সারা জীবন ডায়লগ দিত খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদের খুঁজে পাওয়া গেল। আজ থেকে 4 বছর আগে আনিস ভাই এইরকম একটা বুড়ো চাচা ভোটের দিনে চিন্তা করছে, 8টার দিকে যেহেতু ভোট, আমি উজু নষ্ট করবো না, ফজরের নামাজ পড়ে উজু আটকে রাখছে, ভাই 8টার দিকে ভোট দিয়ে দেবে। চাচা 8টার দিকে ভোট দিতে যায়, দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের উজুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে তাহাজ্জুদের উজুতে। কিছুক্ষণ পর চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপিলে ডাকতে বলছে যে চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করেন চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। যেরকম কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। এ বগুড়ার মুসলমান, হাসার জন্য বলি নাই। এই গত 16 বছরে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, এই নির্বাচনে যদি নিরপেক্ষ ভোট হতো, যদি জামাত বিএনপির প্রার্থীরা মাঠের মধ্যে থাকতো, তারা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, আনিস মেম্বার ভাইয়ের মতো একটা মেম্বার হওয়ার মতো ভোটও তারা পেত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কোনো কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। এখন কোন আছে না পালাইছে? ওই ওবায়দুল কাদের ডায়লগ দিত, পালাবো না, প্রয়োজনে ঠাকুরগাঁয়ে ফখরুলের বাসায় যাব। গত 1 সপ্তাহ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছে, কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। কথা কর না কে? পালাবো না, পালাবো না, যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? সব একটা আমার সঙ্গে হু করে ধরেন, লাগে ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাউয়া কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা।
আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ টেলিভিশনে দেখছেন না, ওই যে বিশাল বড় দাড়ি ছিল, নাম হলো দরবেশ বাবা। যেরকম কি বাবা, একেবারে ডেয়ার হাত দাড়ি ক্লিন সেভ করিয়া ময়না আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে আইনমন্ত্রী আর দরবেশ বাবা। আইনমন্ত্রীকে কোষগাছ চিনে পেরে ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন, এই যে দরবেশ বাবা আছে। এ কথা কন, দুইজনক ধরে নিয়ে চলে গেছে। দরবেশ বাবা বলল, কি ব্যাপার, আপনি না 2 হাত দাড়ি ছিল, দাড়ি কোথায় গেল? ও বলতেছে, জীবন বাঁচান ফরজ। কি বাটপার, ভোটের আগে দাড়ি থই আর বিপদত পরে দাড়ি কাটে, এরাই হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। আর ওই বিচারপতি কালামানিক আল্লামা সাঈদীকে একমাত্র যিনি ফাঁসির রায় দিয়েছিল, টেলিভিশনের মধ্যে গিয়ে সব সময় বলতো, সাঈদীর কেন ফাঁসি হলো না, আমি ফাঁসির রায় দিয়েছি। ওই বিচারপতি কালামানিক 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করেছে, ছেলের দিয়ে পালিয়ে যাবে। আল্লাহর কি খেলা, যেই লোক ভাড়া করছে ওই লোক টাকা গুনে নিয়ে ময়নাক জনগণের হাতত ধরিয়ে দিতে, আর জনগণ ধরে এমন হাদিয়ে দিয়েছে ভাই, আপনাদের কালো ধূপচাচিয়াতে কলার পাতা কাটে ছোট বাচ্চা সুন্নতি খাতনা করে যেভাবে শুয়ে রাখে ওইভাবে ময়নাক শুয়ে রাখছে রে। আর পরের দিনে আদালত নিয়ে যাইয়া জনগণ এমন হাদিয়া দেশে ভাই, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নেই। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এ যারা ঠিক বলবে না মনে করবেন স্বৈরাচারের লোক। এ জনগণ ঠিক। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকের ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। ইনু মিনুর দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল এ সালমের কোটি কোটি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা।